যে সমস্ত মানুষগুলি মুখে মুখে বলবে আমি আল্লাহকে ভালোবাসি, ওই সমস্ত লোক নয়। আল্লাহ তাআলা উপেন জানিয়ে দিয়েছেন, তোমরা যারা মুখে মুখে দাবি করো আল্লাহকে ভালোবাসি, মুখে মুখে দাবি করলে হয় না, আমল করে দেখাতে হবে। আমি আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে আল্লাহকে আমি আপনি ভালোবাসি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ওই বান্দা বান্দীগুলিকে মহান আল্লাহ তাআলা ভালোবাসবে। শুধু তাই নয়, ويغفر لكم ذنوبكم, এবং তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে খান। যে মানুষগুলি আমলের মাধ্যমে প্রকাশ করবে, আমল করার মাধ্যমে বুঝাইবে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে, আমল করার মাধ্যমে, নিজের জিন্দিগির মধ্যে ফিট করার মাধ্যমে, কামাই রুজির মধ্যে ফিট করার মাধ্যমে, কাজকর্মের মধ্যে ফিট করার মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ফিট করার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, খাওয়া দাওয়া উঠা বসা ঘুমের মাধ্যমে যদি আমি আপনি প্রমাণ করতে পারি আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যেমন আমল করার মাধ্যমে প্রকাশ করেছো আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদেরকেও আমি মহান আল্লাহ তাআলা ভালোবাসি। আল্লাহ পাকের উদ্দেশ্যে যেই আমল হয়, যেই ইবাদত আল্লাহ তাআলার জন্য হয়, এই ইবাদত করার জন্য একটা মাত্র শর্ত, এই শর্ত হইল নবীজির সুন্নত তরিকায় হতে হবে। নবীজির সুন্নত তরিকায় সেই ইবাদত বন্দিগি যদি করা হয়, এই ইবাদত বন্দিগিগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার সম্ভাবনা 100%। নবীর সুন্নত এমন একটা আমল, যে আমলটা আমার আর আপনার জীবন চলে গেলেও একটা সুন্নতের সমান হবে না। একটা সুন্নতের এত দাম। সুন্নতের ভিতরে এমনই একটা অবস্থা, যেই অবস্থায় সাহাবায়ে কেরাম বুঝতে পারছে আমার আপনার বোঝার মতো ঈমান আমাদের নাই, আমাদের ঈমান নাই, ধৈর্য শক্তি নাই, এজন্য আমরা ইবাদতের মজা স্বাদ খুব কমই পেয়ে থাকি। ইবাদতের স্বাদ, আল্লাহ তাআলার বন্দেগীর স্বাদ মজা তখনই পাওয়া যায় যখন কেবল আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্যে এবং আল্লাহ পাকের গোলামির উদ্দেশ্যে করা হয়, নবীর সুন্নত তরিকায় করা হয়। কথা কয়েন না, কথা কইলে আমার ডিস্টার্ব হয়, কথা কয়েন। এজন্য লক্ষ্য করে শুনুন, শুক্রবার একটা জুমার দিন, আল্লাহর ঘর মসজিদে আসছি আমরা, 2-4টা কথা শুনব, পাশাপাশি আমল করার চেষ্টা করব। এটাই আমাদের ইখলাস এবং আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, অগনবী আমাদের
নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ওগো নবী আপনি বলুন, যদি কোনো মাখলুক, কোনো ঈমানদার, কোনো মুসলমান দাবি করে সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর ইবাদতকে ভালোবাসে, আল্লাহর বিধানকে, হুকুম হাকামকে ভালোবাসে, যদি কেউ এমন বলে যে সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার রব, যিনি সৃষ্টিকর্তা তিনি আমার সব, যিনি সৃষ্টিকর্তা তিনি আমার মালিক, তিনি আমার হুকুমদাতা, তিনি আমার বিধানদাতা, ওনাকে আমি ভালোবাসি, মহব্বত করি, এই কথাগুলো শুধু কথা বললেই হবে না, শুধু মুখে বললেই হবে না, আল্লাহর হুকুম মানার মাধ্যমে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে আমি আপনি সকলেই যে আল্লাহ তাআলাকে ভালোবাসি। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আল্লাহর নবী আপনি সমস্ত বান্দাবান্দীগুলোকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই সমস্ত লোকেরা বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, ওই সমস্ত লোকগুলো ফাত্তাবিউনি, যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে। ওগো নবীজি, যে মানুষগুলি বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, মুখে মুখে বললেই হবে না, আল্লাহর বিধান মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে, নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যেই সমস্ত লোকগুলি করবে, ওই সমস্ত লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মুখে মুখে বলতে হবে না আল্লাহকে ভালোবাসি, তোমার মুখে মুখে বলতে হবে না আমি আল্লাহকে মহব্বত করি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, যেই সমস্ত লোকগুলি আল্লাহকে ভালোবাসবে, মুখের কথা দিয়া নয়, জবান দিয়া নয়, কাজকর্ম দিয়া যদি আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, ওই সমস্ত মানুষগুলোকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসবে। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষগুলি মুখে মুখে বলবে আমি আল্লাহকে ভালোবাসি, ওই সমস্ত লোক নয়। আল্লাহ তাআলা ওপেন জানিয়ে দিয়েছেন, তোমরা যারা মুখে মুখে দাবি করো আল্লাহকে ভালোবাসি, মুখে মুখে দাবি করলে হয় না, আমল করে দেখাতে হবে। আপনি আমি আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে আল্লাহকে আমি আপনি ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই বান্দাবান্দীগুলিকে মহান আল্লাহ তাআলা ভালোবাসবে। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে খান। যে মানুষগুলি আমলের মাধ্যমে প্রকাশ করবে, আমল করার মাধ্যমে বুঝাইবে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে, আমল করার মাধ্যমে, নিজের জিন্দেগির মধ্যে ফিট করার মাধ্যমে, কামাই রুজির মধ্যে ফিট করার মাধ্যমে, কাজকর্মের মধ্যে ফিট করার মাধ্যমে,
ব্যবসা বাণিজ্যের মধ্যে ফিট করার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুমের মাধ্যমে যদি আমি আপনি প্রমাণ করতে পারি আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যেমন আমল করার মাধ্যমে প্রকাশ করেছো আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদেরকেও আমি মহান আল্লাহ তাআলা ভালোবাসি। আল্লাহ ভালোবাসলে সাধারণ কথা নয়। চেয়ারম্যান সাহেব যদি আমার সাথে সাথে রাখে অনেক আনন্দ হয়, মহব্বত হয়, নিজের মধ্যে অনেক গর্ববোধ হয়। চেয়ারম্যান সাহেব আমার সাথে সাথে রাখে, আমার এলাকার মানুষেরাও বলবে হা তারও তো দাম কম না, পাওয়ার কম না, চেয়ারম্যান সাহেবের সাথে থাকে, এমপি সাহেবের সাথে থাকে। বেচারা সাধারণ মানুষ না, আমাদের এমপি সাহেবের ডান হাত। দুনিয়ার কোনো নেতার সাথে থাকলে যদি মানুষ নিজেকে সম্মানিত ভাবে, নিজেকে যদি দামি দামি মনে হয়, চেয়ারম্যান সাহেব মহব্বত করলে যদি আপনি নিজেকে দামি মনে করেন, আমি নিজেকে মহব্বত করলে দামি মনে করি, সম্মানিত মনে করি, সেই চেয়ারম্যান এমপি নেতা থেকে কত ক্ষমতা ধর মহান আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলা বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমারে ভালোবাসি। কি করলে? শুধু মুখে মুখে আল্লাহর ভালোবাসার দাবি করলে হবে না, শুধু মুখে মুখে নবীজির ভালোবাসার দাবি করলে হবে না। আমার হাতকে আল্লাহর ভালোবাসার কাজে লাগাতে হবে, নবীর ভালোবাসার কাজে লাগাতে হবে, আমার জবানকে আল্লাহর কাজে লাগাতে হবে, নবীজির সুন্নতের জন্য কাজে লাগাতে হবে।